আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বিকাল হচ্ছে, বিকালের নাস্তারও সময় হয়ে গেছে। তো আজকে আমি নিজের হাতে ডিম পরোটা বানাবো। তো আমি চেষ্টা করব বানাতে, যদি না পারি আমার আম্মু বানিয়ে নেবে। তো বিকালে ভাজা পোড়া খাইলে অনেক ভালো লাগে। তো আমি ট্রাই করে দেখবো, আম্মু সাহায্য করবে আমাকে। তো এখন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবাই ভালো লাগবে। তো চলুন ডিম পরোটা রেডি করে নিই। আমি ডিম পরোটা বানানোর জন্য এখানে একটা প্লেট নিয়েছি। তো প্রথমে আমি ময়দাগুলো নিয়ে নিতেছি। পরিবারের সবার জন্য বানাতে হবে, তো তাই একটু বেশি করে বানাতে হবে। একদম ফ্রেশ ময়দা। তো ময়দাগুলো নিয়েছি, এখন অল্প একটু লবণ দিয়ে দিতেছি। তো এখন আমি এটাকে অল্প অল্প করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প একটু খাবার তেল দিব এখন। এখন ভালো করে মাইকা নেব। এখন এটা 10 মিনিট রেখে দিব। আর ওই পাশে আমার আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা নেবে, যেহেতু আমি ছোট এখনো কাটা শিখি নাই, এর জন্য আমার কাজে আম্মু হেল্প করে। তো এদিকে আমার আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিছে। এটা জামমরিচ খাইতে অনেক জাল লাগে, এর জন্য অল্প একটু নিয়ে নিছে। আর খাইতে অনেক মজা লাগে, এটা কিন্তু একটু জাল জাল। ওই পাশে ব্যাটারটা আমি রেস্টে দিছি, এই যে অনেকটাই। এই পাশে আমি ডিমের মশলাগুলা রেডি করে নেব। এখানে নিচে পেঁয়াজ কুচি, এখানে নিচে জামমরিচ কুচি, আর সাথে অল্প একটু লবণ নিয়ে এগুলা মিক্সিং করে নেব। এই যে আমার হাতে আছে 2টা ডিম, যেহেতু আমি ডিমের পরোটা বানাবো, এই জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিমের পরোটা হয়ে যায়। তো এখন আমি ডিমগুলো ভেঙে নিতেছি। তো এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। তো বাকি ডিমটা ওইভাবে ফাটিয়ে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন একসাথে মাখিয়ে নিব। তো দিয়ে দিতেছি অল্প হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন আমার আম্মু ভালো করে একটু মাখা নিবে। এখানে যেহেতু গুঁড়া মরিচ আমি মাখলে আমার হাত জ্বলতো। তো আমার আম্মু একটু ভালো করে মাখা নিতেছে। এখন আমার আম্মু মাখানো শেষ। তো আম্মু ডিম মাখা শেষ। এখন ওই পাশে দেখি ব্যাটারটা হয়েছে নাকি, কি অবস্থা। তো দেখি, দেখেন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি অল্প অল্প লেচি কেটে নিতেছি। এতটুক করে আমি এখানে 7টা লেচি কেটে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। তো এখন আমার আম্মু রুটিগুলো বেলায় নিচ্ছে, আমি তো বেলাতে পারি না। রুটি বানানো হয়ে গেছে। আমার আম্মু এত পাতলাও করে নাই, এত বলিও করে নাই। আর রুটি বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছে।
পরোটাগুলো একটু বলিও থাকে। তো আমার আম্মু বলি করে নাই, মিডিয়াম সাইজ করে নিয়েছে। এখন তো এভাবে বাকিগুলোও বানিয়ে নিবে। আমার আম্মু রুটিগুলো বানানো হয়ে গেছে। গুলা বানানো শেষ, কড়াইটা বসিয়ে দিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ডিম। সুতরাং ডিম পরোটা আমাদের প্রথম ডিম পরোটা হয়ে গেছে। কি আর এভাবে বাদ করে নিতেছে। এখন দ্বিতীয় পরোটাও আমাদের হয়ে গেছে, ডিম পরোটা। আবার অল্প একটু তেল দিয়ে দিতেছি। আর অল্প একটু ডিম দিয়ে সরিয়ে নিতেছি। এটাই শেষ পরোটাটা বানিয়ে নিতেছি। থালিটা শো মুনতাসিরে আজকে নিজের হাতে বানাইছে হলো ডিম পরোটা। তো একটু একটু আমরা দেখাই দিছিলাম। তো হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন ছিল নিজে রান্না করার, আজকে রান্না করছে। তখন খাই দিই কেমন হইলো। বিসমিল্লাহ। ভালোই হয়েছে। আস্তে আস্তে মুনতাসির রান্না শিখতেছে। প্রত্যেকটা ছেলেরও রান্না শেখা দরকার। শুধু যে মেয়েরা রান্না করে দেবে এরকম না। আর বড় বড় হোটেলে বাবুর্চি কিন্তু বেশিরভাগ হলো পুরুষ মানুষই থাকে। বিয়ে বাড়ির বাবুর্চি, হোটেলের বাবুর্চি, বড় বড় রেস্টুরেন্টের শেফ। ভালোই হয়েছে। আর রান্না হতে কে মুনতাসির আম্মুর কষ্ট কমে দেবো, আর বউয়েরও কষ্ট কমে দেবো। আসলে অনেক মজা হয়েছে। তবে ডিম আরো বেশি দিলে আরো ভালো হইতো। তো ডিমের পরিমাণ একটু কম হয়েছে। যাই হোক, প্রথমবার ট্রাই করছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক মজা হয়েছে আসলে। তো আমার ডিম পরোটা কেমন হয়েছে ভালো লাগলে আপনারা আমার পেজটি ফলো করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো হয়ে থাকলে তো আপনারা মুনতাসিরের ছোট্ট চ্যানেলটা অনেক চেষ্টা করতেছে পড়াশোনার ফাঁকে ফাঁকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। এখন খাওয়া দাওয়া করি, রাত হয়ে গেছে আর প্রচণ্ড গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।